হ্যালো, জয় শিবচন্ডী। আমরা দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের নিতাই রায়ের মুকুট সন্ধিক্ষণের কথা শুনল এবং কতগুলা ঐতিহাসিক শাস্ত্র, এখন ইতিহাস কয়, আগের দিনের শাস্ত্র করছে যায় ভালো করে বিশ্লেষণ করাটা মুশকিল। কারণ একটা কথা কভার করলে একটা ব্রাঞ্চ আসি যায়, সেতু কথাটা পরিপূর্ণভাবে আলোচনা করে পাইনি শাস্ত্র ব্যবস্থাপনা। তা মুই কিন্তু তোমার সাথে বহুদিন যাবত ধর্মশাস্ত্র সম্বন্ধে আলোচনা করছ, তোমরা শুনছেন। যায় যায় মোর আলোচনা শুনিয়াছেন, তাতে দেখবার লেগছেন, বুঝবার লেগছেন। মোর একটা অনুরোধ যে যেমন আমার নিতেই কোলে যে কলিযুগের আয়ুটা ৭২ বছর, না না একজনটা কলিযুগের কথা। তো যুগ তো ৪টা, সত্য, তেতা, দাপর, কলি। কায় কায় কি, কায় কায় মন্ত্রী হয়েছে, কায় কায় কি হয়েছে হয়েছে সেটা বুঝলো। আমরা যদি লক্ষ্য করি দেখি, আমার মহারাজা জগদেবেন্দ্রনাথ বাহাদুর ১৯৩৯ সন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দংশন করিয়া ১৯৪২ সন আমেরিকা রাষ্ট্রপতি রুজভেল্ট, ব্রিটিশের প্রধানমন্ত্রী চার্চিল আর আমার মহারাজা জগদেবেন্দ্রনাথ বাহাদুর আটলান্টিক সাগর প্রিন্সেস জাহাজ নামে একটা জাহাজ, ওটা কোনো প্ল্যানটা নিয়ে আসছে, একটা নিয়ে আসছে, তার নাম আছে আটলান্টিক চার্টার অফ অ্যাক্ট। এই অ্যাক্ট দিয়া তখনকার সারা বিশ্বের ২৬টা দেশ অধিগ্রহণ করছি, দখল করছি, তাক তাক আমরা ফিরিয়া দিব। সেই ভিত্তির এই চায়না স্বাধীন হয়েছে, আফ্রিকা স্বাধীন হয়েছে, আফ্রিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ স্বাধীন হয়েছে, ইউরোপ মহাদেশ স্বাধীন হয়েছে, আমেরিকা মহাদেশ স্বাধীন হয়েছে, হ্যাঁ, আর এশিয়া মহাদেশ স্বাধীন হয়েছে। বুঝলেন ভাই? এতদিন যাবত আমরা এটা চর্চা করছি, করি নাই, আমরা বুঝছি, বুঝি নাই কেমন কাহানি হয়। তারপর ভাই যখন প্রবেশ করে শেষ করে ফেলায়, হয় না? করে না? সকালে বিরাট হয়। তো তদ্রূপ ভাই এটি কোনা আমরা যদি লক্ষ্য করি দেখি, ভারতবর্ষটা আমরা স্বাধীন করলো, স্বাধীন দেশটা সারা বিশ্ব স্বাধীন করে দিল। ভাই মনে রাখবেন, এই ভারতবর্ষ সারা বিশ্ব, ভারতবর্ষ যদি নেতায় স্বাধীন করছে, তো বিশ্ব যে দেশগুলো চলে কেন স্বাধীন হবে? ৮০টারও বেশি দেশ ব্রিটিশের আসলো, ওরা কিন্তু স্বাধীন হল। আর আমার মহারাজার নেতৃত্ব তখনকার দিনের সর্বশ্রেষ্ঠ শক্তিবান, যেমন আমার নিতেই কোলে সত্য জগৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রেতা জগৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র, দাপর জগৎ শতগুণ রজগুণ তমগুণ, কলি জগৎ ইলেকট্রন নিউটন আর প্রোটন কি, এই তিনটা শক্তি হচ্ছে কম্বাইন।
মেন পাওয়ার। তুমি উদাহরণ দিয়ে কম, ইলেকট্রিক তার একটা হইছে রেড, একটা হইছে ইয়েলো, একটা হচ্ছে ব্লু, আর ব্ল্যাকটা কিন্তু নিউট্রাল। তিনটা স্থান, স্বর্গ, নরকুণ্ড, স্বর্গ, মর্ত, পাতাল, ভূত, ভবিষ্যৎ, বর্তমান, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই থ্রি পাওয়ার কার ডিসকভারি করছে? আমারে পূর্বপুরুষে করছে। তো সেই মানুষই আমার মহারাজা জগদ্দেবেন্দ্রনাথ বাহাদুর তাকে অপমানিত করছে। অপমানিত করার পরে মহারাজা এই পৃথিবীটার সমস্ত দেশে স্বাধীন করে দেওয়ার পরে গুরুত্ব দেয় নাই। ইংল্যান্ডত সেই একদম পাওয়ারধারী মানসি দেশটা স্বাধীন করে দেওয়ার পরে চুপ থাকে, আর এই নিকম্মা নেতাগুলা স্বাধীন ভারতবর্ষটা হিন্দুস্তান পাকিস্তান সেই স্বাধীনতার পরে থেকে তখন থেকে আর কত মানুষই মরিবার লাগছে, কত মানুষই মরিবার লাগছে। কেন? কারণ আমার হাতে পাওয়ারটা নাই, ও কাজটা করি পাবে না। সেই জন্যে যখন মানুষই অক্ষম হয়ে যায় তখনই মহাশক্তিরা আহ্বান করে। সেই জন্য আমরা অক্ষম হচ্ছি, বাবা মার কামনা করছি, তার প্রার্থনা করছি, তাই পৃথিবীর বিরাজমান হয়েছে। এখন যেহেতু বিরাজমান হয়েছে, তোমরা ইতি শুনছেন, ইয়ে করছে না, একটা সাধু করছে না, চন্ডী সারা পৃথিবী ঘুরবেন নেছে, বুঝে না? নাকি মশাল হাতর নিয়ে ঘুরবেন নেছে, এলারা ঘুরবেন নেছে, নেটক দেখবেন। আমেরিকা কান্দিবে, রাশিয়া কান্দবে, চীন কান্দিবে, হ্যাঁ, ভারত কান্দিবে। হ্যাঁ, ছোটি মোটি তকলি নেই, সাধারণ কথা নয়, এটা হইবে। গতিকে ওই কথা কবার দেখছে। আজকে যদি আমরা দেখি যে সারা ভারতবর্ষের ক্ষত্রিয় জাগিয়ে উঠছে, দেখছে না? যেহেতু জাগিয়ে উঠছে, তোমরা প্ল্যানিং করিবার নেকছে, প্ল্যান করিবার নেকছে। বারে বারে বসিয়া আমরা তো কর্মের জন্য পেটের ভোগের জন্য চর্চা করি না, মাথাতে ঢুকে না। বাড়ি গেলে আজকে খান, কালকে কি খান, খাং চিন্তা। উমার তো খাং চিন্তা নাই, ওরা প্ল্যানিং করিবার লাগছে। সেতু আজকে যদি দেখা যায় চতুর্পাশে একটা জয় জয়কার ধ্বনি শুনে যাওয়ার লাগছে। দেখেন, সন্ধিক্ষণ কালত এদন হয়, সেতু এই সন্ধিক্ষণ কালত একটা সভ্যতার বিনাশ হবে আর একটা সভ্যতার স্থাপন হবে। ভাই, পৃথিবীর যত নেতা আছে, যত, আর তমগুণী আলাদা হবে, ব্রাহ্মণ আলাদা হবে, ক্ষত্রিয় আলাদা হবে, শূদ্র আলাদা হবে, ইলেকট্রন আলাদা হবে, নিউট্রন আলাদা হবে, প্রোটন আলাদা হবে। এই প্রোটন সবগুলো যদি আলাদা হয়ে যায় তাহলে কি হবে? এখন পৃথিবীর হয়ে যাবে। তো গতিকে আমরা যেহেতু এগুলা জ্ঞান নাই, আমার পেটের জ্বালা পড়ি আছে, তো সেই জন্যে মহাভারতের যখন যুদ্ধ লাগছে তোর সমস্ত যোদ্ধাগুলা ভাবছিল, শত্রুপক্ষের যোদ্ধা ভাবছিল যে খাবারে না পায় দরিদ্র, হ্যাঁ, এলে আমার সাথে যুদ্ধ করবে,
আমার তো কত ভাই আজকে এই তোমার মই বুঝবার লাগছ তোমরা যে দীর্ঘদিন থাকি কিছু চাইলেন কিছু দিছে হাতুলি কন তোমার কি দিছে ভবিষ্যতে দিবে হ্যাঁ ভবিষ্যতে দিবে নাই বুঝে না তাহলে ভবিষ্যৎ যদি না ভবিষ্যতের যদি তোমার ভিতরে না দেয় কিছু যদি না দেয় তো তোমার কোনটা বাঁচবেন বাঁচার জায়গা আছে যেটি যাবেন সেটি মরবেন যেটি যাবেন সেটি মরবেন সত্য না মিথ্যা চিকিৎসা করে যাবেন নটাই মরবেন কর্ম করিবার যাবেন কর্মটা খালি মৃত্যুর দিবে বাঁচি যদি আসবে হাজিরা বলো বাঁচি দেন মরল সত্য না মিথ্যা আমার ছাওয়া পাওয়া যেটা কাজ করবেন নেক্সট দুইটা অপশন সত্য না মিথ্যা সত্য যে কাজ করে উমায় তাহলে অল্প অল্প যদি সতর্কতা না থাকে তাহলে মরল আর যদি ওইটা করে বাঁচেল তাহলে হাজিরা তো ওই ওই আমার ছাওয়াটা অর্ডে কোনো মাইয়া আছে ছাওয়া আছে গেতি আছে কুষ্টি আছে বাম মাও আছে তো ওই মানুষটা রিক্স আছে কি কথা বলছেন তো ভারতবর্ষে যে কোনো প্রান্ত যাক দুনিয়া যে কোনো প্রান্ত যাক ওই কাজে পড়বে ওই কাজে পাবি যেটা ওরা মৃত্যু আছে মৃত্যুর থাই যদি বাঁচিয়ে আসলো তাহলে হাজিরা পাবো কারো যদি এটা অভিজ্ঞতা করার দরকার আছে যাও দেশ বিদেশ যাও তার মধ্যে যাও সত্য না এটা সত্য আর যেটা রিস্ক নাই সেটা মেশিন দিয়ে করবে বুঝছেন কি করবে মেশিন দিয়ে করবে তোমাক দেখাবে না কথা তো তোমার পেট কামড়ে বাঁচিবে কেন করে বাঁচিবে তোমার পেট মাই আছে কেন করে বাঁচবে কেন করে জীবন যেমন কিছুই না নাই আমার মানসি এখন কাগজ নিয়া ঠ্যাঙে জুতে ক্ষয় হয় বুড়িয়া হয় তত কাগজ ঠিক করি না পায় সত্য না মিথ্যা হে সত্য সত্য আজ পর্যন্ত আমার মানসি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাই বুঝে নাই কোর্টে যাওয়া লাগে কি করা লাগে কারোটে যাওয়া লাগে হয় না আর যেটে কোনা যায় ওই প্রথমে কোনো যেটে কোনা যাবেন তোমরা জানে এলে কানামাসি সেই জন্য কবে কানামাসি ভো ভো যাকে পাবো তাকে শো কাগজ নাম দিস তো যা পুষ কর ওটে যাও ওটে যাও ওটে যাও আর যেটে যায় সেটা দাপড় খায় সত্য না মিথ্যা দাবর টাবর খা গালি টালি খা ঘুরি যা সত্য সত্য ভাই তাহলে কত বড় আমরা বিপদে আছি সেই জন্য আমরা কামনা করছি বাবা মা যে বাবা মা তুই এর বিচার করিস তো যেহেতু আমরা আলোচনা করছি সেহেতু ওর কাজ শুরু করে দিতে চাচ্ছি ভুলবে দেখছি ওর কাজ জয় শিবচন্ডী জয় মহারাজের জয় সেই জন্যে আমার নিতে কি করলে যে 2021 সনে এই শাসনের নীতিটা সমাপ্ত হয়েছে 21 সনদ মানে এখন নতুন কিছু ঘটবে তো সেই জন্য কবার লেখছম এডে কোনা যায় যত নেতা হোক যায় যত দেওয়ান হোক যায় যত করুক কিছুই করি পাবে না জয় শিবচন্ডী এখন যায় যেটি কোনা কবার দেবে সেটি কোনা পিঠেও খাবে সেটি কোনা মানুষ তিরস্কার করবে তিরস্কার করিবে মানুষ সেই জন্য আমরা তো কিছু করিবে না আমার কিসের জ্বালা পেটের জ্বালা পেটের
হ্যাঁ, তা আমার করে কায় পুষে? তো সেই জন্যে আমরা মানুষ, আমরা শিয়াল নয়, আমার আইডেন্টিটি আছে। আমার আইডেন্টিটি সারা মানুষই নয়। আমরা আজকে আমার আইডেন্টিটিটা ক্লোজ করছে, মানে পরিচয়টা হারিয়ে ফেলা আছে, সেই জন্য দুর্গতি হয়েছে। সেহেতু সামনে এই সারা ভারতবর্ষের জয়ের ধ্বনি শুনবার লাগছেন না? শুনতে পাইছেন না? নাই পাইছি। সেই কথা আমি তোমাকে প্রথম কথাই কোনো আমার মানসি এই আমরা যদি লক্ষ্য করি দেখি যে আমরা বুঝছে যে সত্য জগৎ ক্ষত্রিয় মানে কি করলে পলিটিক্স পলিসি মানে ট্রিক্স করে। পলিসি বানিয়া রামচন্দ্রটা সোসাইট করাইল। উময় তো মডেল 4টা ভাই মডেল, পুরা ক্ষত্রিয় গুলো সরিয়ে নদী ডুবি মডেল। সত্য না মিথ্যা? সত্য। বুদ্ধি খাটলে মারাল। এখন যেহেতু সবগুলো মানুষই মারা গেল, কোন যুগত? ত্রেতা যুগত। আর সত্য যুগত প্রতিজ্ঞা করছে আর তরাল উঠেবে না, আমার বিরুদ্ধে ক্ষত্রিয় বিরুদ্ধে তরাল উঠেবে না, সিংহাসন বসবে না। সেই জন্য দাপর যুগত ওই সিংহাসনত বসেন নেই, শূদ্রগুলো সিংহাসনত বসে ভয় করছে, না আমরা বসবো না। কিন্তু বামন গুলো বলছে দাপর যুগত। সেই জন্য কৃষ্ণ যখন রাগ আছে এক থাপড়ি শেষ করে ফেলেছে, একটা থাপ্পড়ে মারি ফেলেছে। থাপ্পড়ের যোগ্য নয়, যুদ্ধ করেছে। আচ্ছা, তখন চিন্তা করে দেখেন যে আমরা যুদ্ধ দিয়ে পাবো না, তখন ডিপ্লোম্যাটিক পলিসি শুরু করে দিল। এই যতগুলা ক্ষত্রিয় রাজা সারা পৃথিবীর যতগুলো শাসক আছে আমার বংশধর শাসন করছে। বর্মন বংশ তো বেশি শাসন করছে সারা পৃথিবী। এগুলা যখন ধরিল তার গমন, রাজা পরীক্ষিত একটা মুনি কইছে, এই তুই বসে থাকিস কে, কাজ কর, কাজ করি খা। শুনে না, কথাই না শুনে, তখন ওই গাদাটা মরা সাপ বান্ধিছে আর অপেক্ষা করি আসলো যেমন তো কায় ভেটি দেয়, ভেটি তো কাঙে দেয় নাই। ওরম দেখে মরা সাপ গাদা বান্ধি দিছে, সঙ্গ রাজা আছে না, সবাই চলে গেছে। সন্ধ্যের সময় ওর বেটা আছে যেটা ভেটি পাবে নিজে খাইবে, আসি দেখে তো কিছুই নাই, রাজা তো চলে গেছে, ভেটি টেটি কিছুই নাই, দেখে বাপের গাছ মরা সাপ বান্ধি দেওয়া। এই মরা সাপটা গলা দেখিয়া তখন এই অভিশাপ দিছে, যায় মোর গালাত বাপের গালাত মরা সাপ বাঁধি দিছে, এই সাপটায় ঠোকেয়া সেই তাই মারা যায়। বুঝলেন? মনির বেটা দিলে অভিশাপ। এই কথাগুলা মনিগুলো প্রপাগান্ডা শুরু করে দিল, মরবেন তোমরা, মরবেন সাপে ঠোকো, মরবেন সাপে ঠোকো, মরবেন সাপে ঠোকো, মরবেন সব সময় থাকে। মরা তোমরা মারা দেবেন, মারা দেবেন। কিন্তু মহারাজ, কিন্তু একটা বিধান আছে, মহারাজ বিধান আছে। মরার পরে যখন একটা রাজা খাওয়া যায়, বিধান আছে যে তোমরা যে কাজটা করছেন বিকল্প ব্যবস্থা আছে। কি বিকল্প ব্যবস্থা আছে? যদি ভাগবত শুনেন, ভাগবত জ্ঞান যদি শুনেন, তাহলে তোমার মনির বেটার অভিশাপটা, বামনের অভিশাপটা খণ্ডন হবে, আর তোমার সাপে ঠোকে মরবেন না। বুঝছেন? পরীক্ষায় বামন গুলো শুনেন ভাগবতের কথা, বুঝছেন? বেদব্যাস শুনেন, ভাগবত শুনেন। এই শুনতে 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 তারপরে বামন গুলাই গেলে, হ্যাঁ মহারাজ এখন তোমার এই মনির বেটার যেটা অভিশাপ আছে এটা ধ্বংস হয়ে গেল, আর তোমার এই প্রসাদ ফল খায়, প্রসাদ মুখটা ভাঙো।
যেই ফলের ফলটা কামড়াইছে ওই ফলের ভিতর থেকে সাপ বাইরের নাকর ঠোকে কপার ঠোকে মারা গেছে। এটা মোর কথা না, শাস্ত্রের কথা। শাস্ত্রের কথা না। আরে বামন তুইয়ে কলু অভিশাপ, এখন ফির কইছে হ্যাঁ বিপল হওয়ার পরে যদি তুই ভাগবত শুনিস তাহলে বিপল হবে না। বারে কইছে, কয়বার হয়েছে প্রোপাগান্ডা করছে, সেই জন্য প্ল্যানিং করছে যে ক্যাং করে সাপ দিয়ে মারা যায়, এই জন্য ভোকত রাখছে, বুঝছেন? ভাগবত শুনেছে, শোনার পরে পেটের ভোগ, তারপরে কইছে মুক্ত হয়ে গেল, ফির ফল খাবার দিছে, খাও ফল খাও উপোস ভাঙো। যখন একটা মানুষের উপোস থাকে ওর সামনে যদি খাবার দেওয়া যায়, গু গোবর যেটা পায় সেটা খায় না, খায় মাটি মুটি সব চাটি খাবে না খাবে? সত্য না মিথ্যা? হ্যাঁ, আমার কাছে যে মুক্ত হবে যদি ভাগবত পড়েন, ভাগবতে আজান করো, ভাগবত ফির তুই করো, মুক্ত হয়ে গেলেন। আর ভাগবত পড়লুম, সবাই শুনলেন, এখন তোমার অভিশাপ মুক্ত, এখন তোমার আরামসে যা খুশি তা করিবেন, মুক্ত হয়ে গেলেন। মুক্ত হলেন, উমরে খাবার দিলে ফল খাপ, তাহলে কি তোর সাপটার যেই সাপের ফলের ভিতরে সাপ আছে সেই ফলটাই দিচ্ছে খাবার, বিষাক্ত সাপ, সেই ফল খায় ওর মধ্যে সাপ ভয়ে মারা গেল। তো ভাই সাপের ঠোকে যদি মারা যায়, তাহলে যেহেতু বামনে কইছে সাপের ঠোকে মারা যাবে, সাপের ঠোকে মারা যাবে, তো সাপটা তো অত অনেক ঠোকে না। এই বুদ্ধি ধরিয়া মানুষের ধনিয়া বাচ্চা আবার নিচ্ছে, পায়ের জল খায় খায় এমন ধনী হয়েছে, মাটি বলি সব গু খেয়ে বেড়ায়। সত্য না মিথ্যা? সত্য। এখন আমার মাসে গু চাটি বেড়ায়, এদের টুকরি নেয় গু, টানের গুয়ের পরে ঘুম না পায় তথাপি কেয়ার করে না। সত্য না মিথ্যা? দেখছেন এগুলো, দেখছেন? আমার মাও যায়, বেটিও যায়, গেটি গোষ্ঠী যায়, বেটাই তুলি যায়, ভাতি যায় তুলতে, মার মাতার হাজিরে পাবে, বুঝে নির্দ্বিধায় করে। দেখেন এমন করে আমার মাসে মাটি বাড়ি ছাড়ি দিল, সব ছাড়ি দিয়া দেশ বিদেশে বেড়েন নিচ্ছে, আর খ্যাতিও দিছে। বলেন ভাই, সেতু এই মহারাজা পরীক্ষিত ধ্বংস করিল, এমন করে মারি। যেদিন অভিশাপ দিচ্ছে, ঠিক আছে, ভাগবতটা যে আলোচনা করছে সেই সময় যে একজনের সাপে ঢুকে মারি পারবে না, কারণ শুধু যুদ্ধ তো পাওয়া যাবে না। তখন থেকে শুরু হল ডিপ্লোম্যাটিক পলিসি, যেটা কূটনীতিক পলিসি, বলেন পলিসি মেকার হল। এই আমার পলিসি মানে ঠগাইল, আমার করবে ডেভেলপ সরকারি নীল। সত্য না মিথ্যা? সত্য। করে ডেভেলপ করে না। তো এই জন্য কথা, এমন করে আমার মাসিক ধ্বংস হল, আমার শোক হারে ফেলাইল। তো সেই জন্যে এই মহাভারতের কৃষ্ণ কলে মুই তো দিবার না পানুং রে, পাঁচখান গ্রাম নিয়ে দেবানি যে কৃষ্ণ দিবার চানু না পানুং, দিবার কথা না শোনেন, কইলে বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্র মেদি। আর তারপর দুর্যোধন করে এই বিধিগাড়ার মাটি না দিম, তো বিধিগাড়া যদি মাটি চাস যুদ্ধ করিস, কেন হুঙ্কার দিল দুর্যোধন যুদ্ধ করিস? আরে মূর্খ, মূর্খ দুর্যোধন, কাক তুই যুদ্ধের চ্যালেঞ্জ করবে না? আরে এবার ক্ষত্রিয় মানুষ, এবার শরীরটাই অস্ত্র, ক্ষত্রিয় শরীরটাই অস্ত্র। আর তুই ইয়াকে রাস্তা দেখতে যাওয়া আছিস, আর ইয়ের সাথে করবো তুই যুদ্ধ? এই মূর্খ। সত্য। কিন্তু ভাই না শুনিস তো নাই বুঝলুম, কিন্তু ক্ষত্রিয় এলাম মরে নাই, জয় শিবচন্ডী। হচ্ছে নাকি? জয় শিবচন্ডী। ঠিক আছে, তো সেই জন্য মই তোমাক লাস্টত এই কথা কবার চাও, এই কথা কবার চাবার নাইছো।
লাস্টত তোমাক মই এই কথা কবার চাবার নেকছম যে ভাই এই ভাগবত গোবিন্দ চরণ তো যাই গীতাতে কইছে, আরে গীতার তো কৃষ্ণই কইছে যে মানুষ যেমন বস্ত্র পরিত্যাগ করে তেমন আত্মারা দেহ পরিত্যাগ করে, পুরানো দেহটা ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। সজাগণ্ডারে ব্যাসমণি কো লেখাটা ভাল, সজাগতা না। আর গীতা কার, গীতার কথা কার? কৃষ্ণর। কৃষ্ণ কবার নাকছে যে এই নিয়মে এটা বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল অতিবাহিত করিয়া আরো জন্মগ্রহণ করা লাগে। এই পৃথিবীতে কিছু নিয়েও যাওয়া যায় না, আর কিছু আনাও যায় না। সেই জন্য বিশ্বরূপ দেখা যায়, দেখ এই পাকা ঢুকবেন না ছবি বাড়িবেন নাকি, ফের এই পাকা ঢুকবেন না ছবি দেখা যায় না বিশ্বরূপ। এই আমরা কত অন্ধ হাজির এই বেইমান গুলো বুদ্ধি ধরছি। এমন ভাবিয়া আমার মানসি বুঝায় হাগিয়া আমরা মন্ত্র নাই নাই চলা দিতে তা বলে না চলে গেল। সত্য সত্য। আমার দেহটা অপবিত্র, মানুষ কুলে মহাপাপে জড়ার জন্য হয় মানুষ কুলের জন্ম নিচ্ছে, এমন করে জ্ঞান দেয় না। মহাপাপে জড়ার জন্য হয় মানুষ কুলের জন্ম নিচ্ছি, সেহেতু সেই জন্য আমার পূর্বপুরুষে কইছে, গীতাত কইছে যে এই সংসারত কর্ম করিয়া রোজগার করিয়ে বেটার ঘাতত দিয়ে দেওয়া লাগে, ফির বেটার কোলাতে জন্ম নেওয়া লাগে। ওই জন্যে বুঝছিস না নাই বুঝিস, বুঝছো মুই অপবিত্র। অপবিত্র যদি বুঝি থাকিস রে মূর্খ, কালকে তুই মাইয়ার গালত চুমা রাখাও, চুমা খালে সারা জন্ম হবে, অপবিত্র সারা জন্ম হবে। সত্য না মিথ্যা? করি গোবিন্দ চল বিলীন হয়ে যান, তথাপি তোমার কথা না শুনি। তোমরা যদি ভাই যত আইনের কথা কন, জন ইতিহাসের কথা শুনবে না, গোবিন্দ মাইয়া ছাড়ছে, মাটি ছাড়ছে, বাড়ি ছাড়ছে, তো তোমার কথা শুনবে গোবিন্দ? মুশকিল আছে না নাই? তাহলে ধানের ঢক পয়সা দিয়া আমরা কমো, তোমার পয়সা জোগাড় করো, হয় না? নয় আমার খোয়ান, পয়সা দাও, জ্ঞানও শোনো, এলে শুনিয়া আমার মহাপাপ দেহ উদ্ধার হয়ে গেল। আরে ভাই মহাপাপ হলো, তুইও বিয়ে না করলে না তোর ক্ষত্রিয় জীবনটা আসবে না, তোর বেটাও হবে না, বেটি হবে না। সিপেটাই যদি না থাকে তাহলে শেষ। তাহলে সমস্ত ক্ষত্রিয় গুলো তোমরা মাইয়ার ভাতারে গেলা চুমি না খান। কোটা আছে তোর বাপের তাকত আছে, কিছু করি দিস, কই দিবে বাপি কিছু। তো ভাই এমন করি আজকে যে আমরা এমন হচ্ছি, তামান মানুষগুলোকে এমন করে বুঝেছে মরি যাবে, তথাপি শুনবে না। আলাপ করবেন, এইগুলা শুনাই মহাপাপ, উঠে চলে যাবে, গাল পাচ্ছে পাচ্ছে, সত্য না মিথ্যা? শুনবে না মেয়ে, মহাপাপ গোবিন্দ। আর গোবিন্দর কথা যেন মহাপাপ, তো কোনটা গোবিন্দ? বেদব্যাসের মুখের গোবিন্দ নাকি গোবিন্দর মুখের বাণীটা? কোনটা মূর্খ? কোনটা বুঝছেন? কোনটা সত্য? যেটা বেদব্যাস ভাগবত তাম্বুর তলত করছে, যজ্ঞ করিয়া সাবেট হয়ে মরছে। এই শালা কতগুলো ধর্মের ঠিকাদার আছে বেঈমান গুলা, ভাগবত পড়ো, গীতা না পড়ে। ভাগবত এটা ব্যবসা শুরু করছে, সত্য না মিথ্যা? ভাগবত তোমরা কোর্টে যাবেন, কোর্টে না দুর্ভোগ হচ্ছে না নাই, আরে কাজে নাই যায়, যেহেতু ভাগবতী হচ্ছে, ভাগবতী আবার কান ডান ইজ্জত মারো, আমরা গোবিন্দ, আমার ইজ্জত নাকি সব গোবিন্দ। ব্রাহ্মণ শূদ্র হয়েছে, আমরা তো লাই লাপ্পা, হয় না? নয় আমরা তো লারে লাপ্পা। হ্যাঁ
এই একটা হবো না, এগুলো শুনবো না, তোর ভবিষ্যৎ দেখ। আরে কুত্তার বাচ্চা, ভবিষ্যৎ ঘটেবো না, তুই ভবিষ্যৎ দেবো? হ্যাঁ, জীবনটা না শেষ করলু কিছু ভবিষ্যৎ এমন করে মর, ওইটা ভবিষ্যৎ। মায়ের গেল চুমা খা, তুই পেটের মুখে সুখী মরবে না, তুই সারা সুখী মরবে। আমরা কুকুরের মতো গালাপ দড়ি নিয়ে দেবো, পুষিবে তোমার? সত্য না মিথ্যা রে? সত্য। তোমরা কুকুর পুষেছে এখন নিন পারবে। আর যদি ভগত থাকে ওমায় নাকটা পুকটির নাকে দিবে গোল। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। আর ওর নিজের পেটের ভাগাত গ্যাস হয়, তাতে নিজে পাবে ওখানে ডাকাতার মনটাকে খাবারের শোন নাকছে আর ধৈর্য ধরি তা কখনো তুকুড়ি দেখায়, যখন তুকুড়ি দেখায় দৌড়িবে এক চেতন। আর যদি পেট ভরা দান করিয়া আমাকে ভয়াতুর কুকুর বানাইছে, ভোকাতুর কুকুর। ভোকাতুর কুকুর হচ্ছি আমরা। সত্য না মিথ্যা? সত্য। তাই কুকুরের জীবনটা ত্যাগ করবেন না ক্ষত্রিয় জীবন ধারণ করবেন? এই জন্যে মই দিলে কথা করো এই শাস্ত্র। গীতা কেন কৃষ্ণ, কাহানিটা কৃষ্ণের। ভাগবত পড়িয়া আর গীতা পড়িয়া কি হয়েছে? গীতার জ্ঞান শুনি কৃষ্ণ এই বিন্দিগারার মাটি কোনা নিয়ে কাজ করছে, পর সারা পৃথিবীটা পাইছে। হ্যাঁ, বলছে নাকি পঞ্চপাণ্ডব ঘর? আর এই কৃষ্ণের কথা বেদব্যাসের মুখ দিয়ে শুনিয়া তাম্বোত্তর শুনি কি হয়েছে? রাজা ভূগত আছে কাছে গাং পঞ্চপাণ্ডবের বংশ নাই। তারপর দেখা গেল ওই বংশটা যাই এই বেদব্যাসের কথা শুনে বুদ্ধি শুনিয়ে পরীক্ষিত শেষ করিল, পরীক্ষিতের বংশটা শেষ থাকিল কায় ঘটক ভীমের বেটা আর অর্জুনের বেটা মাসান বাবা। জয় শিবচন্ডী। মাসান বাবা বাঁচিয়েছে না নাই? আছে। এই জন্য মাসান সারা বিশ্ব। হিটলার পৃথিবীর তখনকার যেন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, কাকো ভয় করে না আমেরিকা। সেই হিটলার আবার মাসান রণবসে পরাজিত হয়ে নিজের পিস্তল দিয়ে নিজের মাথাত গুলি করে মারা গেছে ভাই। জয় শিবচন্ডী। সেই মানসি ভাই আমরা করছি না মাসান বাবা করছে? নাই করে? ঠিক আছে, ধন্যবাদ। তাহলে বুঝছেন সামনে সব তোমার। জয় শিবচন্ডী। সারা ভারতবর্ষ ক্ষত্রিয়ের, সারা ভারতবর্ষের ক্ষত্রিয়। জয় শিবচন্ডী। সে তো কর্ম করো, ঠিক আছে? তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত। সূর্যটা পাটত বসিল, সগায় খাড়া হন। সগায় বারবার নামক ধ্বনি দেওয়া, দুই হাত উপর তোলো। সারা ভারতবর্ষের মাসি তোমার দেখে, কিন্তু পৃথিবী তোমাকে দেখবে, সারা পৃথিবীর মাসি দেখতে লাগছে, সারা ভারতবর্ষের মাসি দেখতে লাগছে, ঠিক আছে? এই যে জয়ের ধ্বনি দিলেন, সারা পৃথিবীতে এই ধ্বনি যাবে।